হ্যালো বন্ধুরা, আমার আড্ডায় রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। আর বন্ধুরা, আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে আমরা সবাই মিলে রায়গঞ্জে দিদির বাড়িতে ঘুরতে এসেছি। আর রায়গঞ্জে এসে কোথায় ঘুরলাম, কোথায় বেড়াতে গেলাম, সেই সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো যেদিন গেলাম আর কি রায়গঞ্জে, সেই দিনই ইভিনিং টাইমে আমরা গিয়েছিলাম একটি বিশেষ জায়গায়, আর সেই জায়গাতে আমার সাথে সাথে আপনারাও চলুন। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা যথাস্থানে চলে আসলাম। আমরা এসেছি হচ্ছে সূর্যোদয় চিলড্রেন্স হোম ফর ডেফ অ্যান্ড ডাম্ব। তো বেশ একটু সন্ধ্যায় লেগে গিয়েছিল, তো যার ফলে নামটা ভালো মতো দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এই যে আমরা এখানে চলে এসেছি, আর এই হোমের প্রিন্সিপাল হলেন আমার জামাইবাবু, মানে পার্থ সারথী দাস। তো ওনার তত্ত্বাবধানেই আমরা হোমটা ঘুরে বেড়ালাম এবং সমস্ত কিছু দেখলাম। যদিও আমি আগেও এসেছি এখানে, তো তখন তো আর আমি ব্লগ করতাম না, তো সেই কারণে তখন শেয়ার করা হয়নি। তো আবার অনেক দিন পর আসলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে এই হোমটা একটু শেয়ার করি। আর ইনি হচ্ছেন এখানকার প্রিন্সিপাল, মানে আমার জামাইবাবু পার্থ সারথী দাস। তো উনি এখন আমাদেরকে এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছেন। মিনারেল ওয়াটারের বোতল, সেই বোতলগুলোতে যত প্লাস্টিক আছে, আবর্জনা প্লাস্টিক, সেই প্লাস্টিকগুলোকে 1 থেকে 1.5 ইঞ্চি কেটে 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 সেগুলো এটা করেছে ঢুকিয়ে ওটাকে ইট বানিয়েছে প্রথমে। এটা হচ্ছে ইট, আর এটা সিমেন্ট। এবার সিমেন্টের এটা বসার একটা ওয়াল, গার্ড ওয়াল। এই গার্ড ওয়ালটা এটাকে বলছে ইকো ব্রিক প্রোডাক্ট। ক্যানিং পান্থ এ হচ্ছে সূর্যোদয় হোমের, সেই ছোট্টবেলা থেকে এসেছিল। আজ যদি অরফান, কিন্তু এখানকার এখন এমপ্লয়ি, সার্ভিস করছে এখানে, সার্ভিস হোল্ডার। চলে আর এই জায়গায় হোমের প্রোগ্রাম হয়। আর বন্ধুরা, যেটা বলার ছিল, এখানে যে মুখবধির ছেলেমেয়েরা আছে, এরা কিন্তু প্রত্যেকেই অনাথ। অনেকে অনেক ছোটোবেলা থেকে এখানে আছে, এটাই ওদের বাড়ি ঘর, সমস্ত কিছু যা বলা যায়। আর হোমটা কিন্তু খুবই সুন্দর দেখতে, যদিও আমি আপনাদের সাথে হোমের সেই সুন্দর রূপটা শেয়ার করতে পারলাম না। তার কারণ হচ্ছে হোমটাকে আবার নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে, যার ফলে এখন কাজ হচ্ছে। তো আবার যখন পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে, যদি কখনো আবার আসি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন ইভিনিং টাইমে মাঠে সমস্ত ছেলেমেয়েরা খেলা করছে। তো আমাদের ছেলেরা এসেছিল, তারাও এখানে খেলা শুরু করে দিয়েছে। আর দেখুন আমার জামাইবাবু, মানে এখানকার প্রিন্সিপাল, কিভাবে ওদের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলছে। না আমার ওই যে প্রত্যেকের নাম আমি জানি। চন্দ্রকলি, হ্যাঁ দাদা, ও মালা, মালা তো পূজা, পূজা পূজা মৌলি গুড়িয়া, দুঃখ তুই আনছো ঘুমিয়েছিলি। কি কাউকে শিক্ষা দিয়েছিলাম তো করবি, তুই তো আয়া। আর এইভাবেই সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এরা একে অপরের সাথে কথা বলে, একে অপরের মনের ভাব প্রকাশ করে। আর এইভাবেই ওরা ওদের জগতে বেশ আনন্দেই থাকে।
তো আমরা যেহেতু ইভিনিং টাইমে গিয়েছিলাম, তো আমরা সামান্য কিছু টিফিন নিয়ে গিয়েছিলাম। তো সেটাই তাদেরকে আমরা তুলে দিলাম তাদের হাতে, এবং তারা খুবই আনন্দের সহিত সেগুলো গ্রহণ করেছে, এবং সেটা দেখে আমাদেরও খুব ভালো লাগলো। আর বন্ধুরা, এখানে আগে আরও অনাথ মুখ ও বধির ছেলেমেয়ে ছিল, কিন্তু অনেকেই তারা তাদের বাড়িঘর খুঁজে পেয়েছে শুধুমাত্র এই প্রিন্সিপালের প্রচেষ্টায়। আর এই যে দেখুন, হাতের কাজ করেছে ওরা, তো সেটা এনেই দেখাচ্ছে। তো দেখলাম খুব সুন্দর হাতের কাজ করেছে, আরও অনেক ধরনের ওরা হাতের কাজ করেছে, আমরা দেখেছি, তো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যেহেতু ইভিনিং টাইম, খেলাধুলার সময়, তো সকলেই এখানে খেলাধুলা করছে। তো আমাদের ছেলেরা গিয়েছিল, তারাও খেলেছে, এমনকি শুধু ছেলেরা না, আমার হাজবেন্ড, আমার ভাই, এরাও গিয়ে বেশ ভালোই এখানে খেলাধুলা করলো, এনজয় করলো, খুবই মানে ইভিনিং টাইমটা ভালোভাবে কাটালাম আমরা। তো এখন সন্ধ্যা লেগে গিয়েছে, তো সমস্ত ছেলেমেয়েরা তাদের হোস্টেলে ঢুকে গিয়েছে, তো আমরা এখন জামাইবাবুর কোয়ার্টারের দিকে যাচ্ছি। তো এই যে এটা জামাইবাবুর কোয়ার্টার, তো আমরা কোয়ার্টারে ঢুকতেই দেখলাম যে এখানেও তাদের হাতের কাজ রয়েছে। এই যে দেখুন, মাটির পাত্রের উপরে কি সুন্দর করে এরা এঁকেছে, এবং আঁকাগুলো খুবই সুন্দর। আর এই যে এগুলো খুব সুন্দর হাতের কাজ। কি দিয়ে, গাছ দিয়ে নাকি? এই হোমের মুক ও বধির ছেলেমেয়েরা বালুরঘাট থেকে এইসব জিনিস তৈরির ট্রেনিং নিয়ে এসেছে। আর এই যে শিল্পটা, এই শিল্পটার নাম হচ্ছে কাটুম কুটুম, যা কিনা অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি। আর এই যে এটা দেখছেন না, এটা হচ্ছে যে তালের যে বীজটা থাকে, আমরা তালের রসটা বের করে নেওয়ার পর যে বীজটা আমরা ফেলে দিই, বা তাল শাঁস আমরা যেই বীজটার থেকে পরে বের করি, সেই বীজটার থেকে দিয়েই কিন্তু এটাকে তৈরি করেছে। আর এইগুলো তৈরি করেছে হচ্ছে সুপারির খোল দিয়ে, যে সুপারির গাছ থেকে যে খোলটা পড়ে যায়, সেটা দিয়ে তৈরি করেছে। আর আমরা কিন্তু এগুলো হস্তশিল্প মেলাতে দেখতে পাই। আর আমরা হস্তশিল্প মেলাতে এই সমস্ত জিনিসগুলোই পয়সা দিয়ে কিনে থাকি। তো বন্ধুরা, আজকে ব্লগটা তো এখানেই শেষ করব। আর বন্ধুরা, সেই সাথে এটাও আশা করব যে আমার এই জামাইবাবুর মতো আমরাও যাতে সকলেই তাদেরকে জীবনের স্বাভাবিক পথে এগিয়ে যেতে সাহায্য করব, বা সাহায্য করার চেষ্টা করব। আর এটাও টেরাকোটা শিল্প, এটাও ওদের নিজেদের হাতেই তৈরি। তো ঠিক আছে বন্ধুরা, এই আশা নিয়ে আজকের ব্লগটা শেষ করছি। আবার আসবো পরবর্তীতে নতুন আর একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।